আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করছি অনেক ভালো আছেন। তো বর্তমান নির্বাচনের পরিস্থিতি অনুযায়ী যেসব দল এগিয়েছে তাদের মধ্যে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি। তো এসব দলের মধ্যে বিএনপি তো আলাদা, কিন্তু জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও যে 8টি ইসলামিক দল রয়েছে তারা কিন্তু ঐক্যমত্য বা একজোট হয়েছে। তো তাদের মধ্যে 300 আসনের মধ্যে কাকে কোথায় কত আসন দেওয়া হবে এ ব্যাপারে কিন্তু অনেক কৌতূহল চলতেছে। তো এ ব্যাপারে শাইখে চরমনাই সৈয়দ ফয়জুল করিম হুজুর জানিয়েছেন যে কোথায় কাকে কত আসন দেওয়া হবে। তিনি বলেছেন, তা আমরা মনে করি যে যেখানে যার অবস্থান ভালো, আমরা সেখানে তাকে ছাড় দেব। এখানে যদি খেলাফত মজলিস হোক, খেলাফত আন্দোলন হোক, অন্য অন্য যেই সংগঠনগুলি আসুক, যেখানে যার অবস্থান ভালো, আমরা চাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে যেখানে শক্ত অবস্থান করবে সেখানে সে ক্যান্ডিডেট হবে ইনশাআল্লাহ। যেখানে দেখা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক বেশি আছে সেখানে হাত পাকার প্রার্থী থাকবে, এবং যেখানে জামাত ইসলামের সমর্থক বেশি আছে সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে। এবং এভাবে যে 8টা ইসলামিক দল রয়েছে, তো যেখানে যাদের অবস্থান ভালো সেই অনুযায়ী প্রার্থী মনোনীত করা হবে। তো ইনশাল্লাহ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যেসব ইসলামিক দল রয়েছে তাদের এবং ইসলামের সাফল্য কামনা করে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সকলের কাছে দোয়া এবং সমর্থন কামনা করছি। সবাই ইসলামের পথে থাকবেন বা ইসলামে ভোট দিয়ে ইসলামকে জয় করবেন ইনশাল্লাহ।